পিছনে গুমতি নদীটা দেখতেছেন, এই গুমতি নদী যখন পানি বেশি বাড়ে খুব ভয়ঙ্কর লাগে এবং যখন পানি বাইরে যায় নদীতে, যখন পানি বাড়ে তখন মনে করেন আমাদের বাড়িঘরে থাকা যায়। এই বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো প্রায় ডুবে যায়, মানে এত পরিমাণে পানি থাকে। আসসালামু আলাইকুম গাইস, আমি এখন বর্তমানে আছি হচ্ছে কুমিল্লার দেবিদ্বার বিনাইপার গ্রামে। আর আমার পিছনে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে বিনাইপার গ্রামের হচ্ছে গুমতি নদীটা। প্রায় এই যে দেখেন, ক্যামেরাটা একটু ঘুরে দেখেন, এই হচ্ছে গুমতি নদীর পানির অবস্থা। তবে এই এখন বর্তমানে পানি মোটামুটি বেশ অনেকটাই হয়েছে, তবে আগে পানি আর একটু বেশি ছিল কিন্তু পানিটা কমছে। বিশেষ করে গতবার এই সেম দিনে মানে একই মাসে যখন পানি হয় তখন বেশ অনেক পানি হয়ে যায়। এই যে এই বাড়িগুলো দেখতেছেন, এই বাড়িগুলো প্রায় ডুবে যায়, মানে এত পরিমাণে পানি থাকে। তবে আজকে এখানে মনে করেন বিশেষ করে যারা স্থানীয় কিছু পোলাপান আছে যারা এই গ্রামের, তাদের কাছ থেকে আসলে জানবো যে এই নদীটা কতটা ভয়ঙ্কর হয় যখন পানি বেশি বেড়ে যায়। চলেন একজন মানে স্থানীয় মানে যারা এই এলাকার মধ্যে থাকে, তো ওনার কাছ থেকে জানবো যে আসলে এই নদীটা কতটা ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? এই তো ভালো আছেন? আচ্ছা ভাই, এই নদীটা সম্পর্কে যদি একটু বলতেন, আসলে মানে কতটা ভয়ঙ্কর হয় যখন পানি হয় আর কি। যখন পানি বাইরে যায় নদীতে, যখন পানি বাড়ে তখন মনে করেন আমাদের বাড়িঘরে থাকা যায় না। আচ্ছা, কারণ অনেক কষ্ট হয়ে বাইরে ওইখান থেকে নৌকা নিয়ে আমরা এখানে আসছি, কারণ আমাদের বাড়িঘর সব ডুবে গেছে ভাই। হ্যাঁ, কিন্তু বন্যায় আমাদেরকে কতটা কষ্ট দেয় আমরা নিজেরাই জানি, কারণ পানি এখনো বাড়ে ভাই, পানির কোনো কমার কোনো লক্ষণ নাই, পানি প্রতিদিনই বাড়তেছে। তো আমাদের বাড়ি ওইখানে আসছি। আচ্ছা আচ্ছা একমাত্র দোকান থেকে হলেন নেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। মূলত বিষয়টা হচ্ছে এই যে পিছনে গুমতি নদীটা দেখতেছেন, এই গুমতি নদী যখন পানি বেশি বাড়ে খুব ভয়ঙ্কর লাগে এবং আশেপাশের বাড়িঘর মানে ডুবে যায়। ডুবে কোনগুলা, যেগুলো হচ্ছে বেড়িবাঁধের ভিতরে। আমি এখন বর্তমানে বেড়িবাঁধের ভিতরে আছি গুমতি নদীর মধ্যে। আমার পিছনে যেটা হচ্ছে গুমতি নদীটা, কিন্তু গুমতি নদীটা কিন্তু এখানে নাই। গুমতি নদী হচ্ছে ওই যে পিছনে বাঁশ গাছগুলো দেখতেছেন, ওই গাছগুলোর পিছনে হচ্ছে গুমতি নদী। আর এই জায়গাগুলো হচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হচ্ছে মাটি কাটায় এই জায়গাটা প্রায় গুমতি নদীতে পরিণত করছে। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, ওনাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং হচ্ছে সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজত করে এবং সবাইকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। এবং যারা বেড়িবাঁধের ভিতরে আছে, যাদের বেড়িবাঁধের ভিতরে বাড়ি আছে, সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখে। সবাই এই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।